প্রাথমিকের টেট পরীক্ষার সেন্টারে প্রবেশ ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা। রায়গঞ্জ শহরের সুরেন্দ্রনাথ কলেজের ঘটনা এটি। 11টা বেজে যাওয়ার 1-2 মিনিট পর কিছু পরীক্ষার্থী সেন্টারে আসে, তখন তাদের বাধা দেওয়া হয়। পরীক্ষার্থীদের সাথে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বচসা শুরু হয়। পরে অবশ্য সকলকেই প্রবেশের অনুমতি দেওয়া হয়। যদিও একই ছবি রায়গঞ্জের অপর একটি স্কুলে। রায়গঞ্জের গয়লাল রামহরি উচ্চ বিদ্যালয়ে সময় মতো টেট পরীক্ষার্থীরা না আসায় বন্ধ করে দেওয়া হয় স্কুলের গেট। যদিও বেশ কিছুক্ষণ পরে পরীক্ষার্থীদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এগারোটা থেকে দাঁড়িয়ে আছে, 11টা থেকে দাঁড়িয়ে আছে। 11টা একে ঢুকতে দেওয়া হয়নি। ওরা নিয়ম বলছে 11টা নিয়ম বলছে না, প্রশাসনিক লেখা নেই, লেখা নেই 11টার সময় গেট বন্ধ হবে। ওরা এমনিতেই বলছে যে 11টার সময় আর ঢোকা যাবে না। 11টার সময় গেট বন্ধ, আমাদের গ্যালারি সব দাঁড়িয়ে আছে। আমরা এখন চাচ্ছি আমাদের ঢুকতে দেওয়া। শুনুন স্যার, এখানে কি বোর্ডটাতে দেখেন, একটু দেখেন কি লেখা আছে। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় এডমিট কার্ডে লেখানো আছে সুরেন্দ্রনাথ কলেজ। আমরা कैसे বুঝবো? अब এখানে आलाम একটু आगे गेलम, फिर वापस आए, आके देख रहा है कि हमारा बच्चा जो है गेट पे ही खड़ा, ठीक है, लेकिन गेट लगा दिया। अब जब बोर्ड पे ही गलत लिखा है तो 1 सेकंड लेट हो गया तो क्या हो गया? दूसरा बात दूसरा बात सर ये कि एडमिट कार्ड में कहीं पर लिखा हुआ नहीं है कि कितना बजे लास्ट एंट्री है। लास्ट एंट्री को लिखना होगा ना, अगर लिखा रहता तो हम लोग वैसे ही करके आता, एक दिन पहले आ जाता। अभी ग्वालपोखर से हम लोग आया है यहाँ पर। अब बताइए आके एक बच्चा, चाकरी कितना मुश्किल काम है आप लोग जानते हैं अच्छा से। बच्चा सब इतना पढ़ा लिखा है, मेरी बेटा तो वहाँ पर उल्टी कर रही है बेचारे। तो अनेक दिन कितना दिन बाद हो रहा है, अभी होगा भी चाकरी कितना दिन बाद होगा कुछ मालूम नहीं। अब अगर अभी घुसने नहीं दिया जाएगा, अरे अच्छा सोसाइटी कैंडिडेट আছে, ওরা 5 মিনিটেই ঢুকে যাবে। 10 মিনিটও লাগবে না, 5 মিনিটই ঢুকে যাবে। अरे 5 मिनट ढुके गए, 1 मिनट लगेगा। এখন কিছু ক্যান্ডিডেট আছে ওরা 2-4 মিনিটে ঢুকে যাবে। আবার ওরা খুলছে না।